রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে হচ্ছে আমি থাইল্যান্ডের ই ভিসা আপনারা কিভাবে করবেন তার বিস্তারিত আলোচনা করার জন্য নতুন একটি ভিডিওতে চলে আসলাম। তো প্রথমে আমি সবাইকে অনুরোধ জানাবো, যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখবেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজে আপনারা হচ্ছে ফলো করে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন ইমিগ্রেশন রিলেটেড নতুন নতুন তথ্য আমাদের এই ফেসবুক এবং ইউটিউব থেকে পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের মূল যে বিষয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি, থাইল্যান্ডের ই ভিসা। আপনারা যারা আগে নর্মালি আবেদন করেও হচ্ছে স্টিকার ভিসা পাননি এবং যারা রিফিউজ এবং আপনারা বিভিন্ন অসুবিধা বা সমস্যার জন্য ভিসা পাননি তাই এমবিসি থেকে, তাদের জন্য সুখবর হচ্ছে আজকে থেকে আপনার থাইল্যান্ডের ই ভিসা চালু হয়েছে। তো প্রথমত থাইল্যান্ডের ই ভিসার জন্য আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনি ভিসা পাবেন কিনা সেটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবেন, পেমেন্ট কিভাবে করবেন, সবকিছু আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। তো প্রথমেই আমি বলি যে আসলে থাইল্যান্ডের ই ভিসার জন্য আপনার কি কি ডকুমেন্টস বা পেপারস লাগতে পারে। এক নাম্বার আপনার পাসপোর্ট লাগবে, যেটা ভ্যালিড হচ্ছে 8 মাস সময় থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ছবি লাগবে 35x45। তারপর হচ্ছে আপনি বিজনেস হলে বিজনেসের যে ডকুমেন্টস গুলো আছে ওইগুলো বাংলা থাকলে নোটারি করবেন, এবং যদি জব করেন জবের ক্ষেত্রে জবের রিলেটেড যে ডকুমেন্টস গুলো আছে, এনওসি, অফিসের আইডি কার্ড, ভিজিটিং কার্ড, এগুলো দেবেন। আবার হচ্ছে আপনার যদি ট্রাভেল হিস্টরি থাকে এগুলোও দিবেন। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিবেন মিনিমাম 6 মান্থের। প্রত্যেক মাসে যেন 8 থেকে 10টা বা কমপক্ষে যেন 5টা ট্রানজাকশন আপনার প্রত্যেক মাসে আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকে এবং ব্যাংক সলভেন্সি দিবেন। তারপরে হচ্ছে আপনার বাড়ির যে ইলেকট্রিসিটি বিল অথবা হচ্ছে গ্যাস বিল, আপনার যে অ্যাড্রেস প্রুফের জন্য যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন এবং দিতে হবে। তো এই ডকুমেন্টসের সমন্বয়ে আপনি হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা যে ওয়েবসাইট আছে এখানে ঢুকে আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে হচ্ছে একটা পেমেন্ট স্লিপ দিয়ে দিবে। তো আপনি ব্যাংক অফ সিলনে গিয়ে তারা একটা ওয়েবসাইট আপনাকে দিবে, ওই যে পেমেন্ট সামারি, ওইখানে গিয়ে ব্যাংক অফ সিলনে গিয়ে আপনি হচ্ছে পেমেন্টটা করতে হবে। তাছাড়া হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা আশা করি আপনারা যাদের ভিজিট আছে অথবা ডকুমেন্টস আছে তারা যদি চান আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন, এবং যদি প্রয়োজন হয় আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসে আসলে আমাদের অফিসের লোকেশন হচ্ছে রুজবি কমপ্লেক্সের 2য় তলা 202 নং অফিস। এছাড়াও আমাদের হটলাইন নাম্বারও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। থাইল্যান্ডের ই ভিসা সহ মালয়েশিয়া এবং বিভিন্ন দেশের ভিজিট ভিসা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সহ আপনাদের যদি প্রসেসিং প্রয়োজন হয় তাহলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি কারো থাইল্যান্ডের ই ভিসা করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ফ্রিতে আপনাদেরকে পরামর্শ দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।